নমস্কার বন্ধুরা, সব বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এলাম একটা অন্য রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব উচ্ছের একটা রেসিপি। যারা উচ্ছে খেতে পছন্দ করে তাদের তো ভালো লাগবেই, এমনকি যারা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা চেটেপুটে খাবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি নিলাম কয়েকটা উচ্ছেটা বেশ ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। উচ্ছের মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ, তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। অবশ্যই উচ্ছেগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেসন। এবার লবণ, হলুদ আর বেসন মাখিয়ে উচ্ছেটা রেখে দেব। এবার আমি একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। অবশ্যই আপনারা রান্নাতে যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তেলটা বেশ ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ওই ম্যারিনেট করে রাখা উচ্ছে। এবার উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। ফ্লেমটা মিডিয়াম রেখে আমি উচ্ছেগুলো প্রথমে 3-4 মিনিট এইরকমভাবেই রেখে দিলাম। তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। প্রথমে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকা না দিয়ে আমি উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো এমনভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। উচ্ছেগুলো যতক্ষণে ভাজা হচ্ছে এইদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ হলুদ সর্ষে, তার হাফ চামচ নিলাম গোটা জিরে, আর তার সাথে নিলাম 2 পিস শুকনো লঙ্কা। অবশ্যই ঝালটা যে যেমন খান সেই হিসাবে দিয়ে নেবেন। নিলাম 3 কোয়া রসুন, এটার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এইদিকে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবার এইগুলো আমি নামিয়ে নেব। দেখুন উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে, তার সাথে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার বানিয়ে রাখা পেস্টটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে সামান্য বাটিটা ধুয়ে ওই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, তার সাথে দিলাম কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু মশলাটা বানানোর সময়ও একটু লবণ দিয়েছি আর উচ্ছেটা ভাজার সময়ও লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা খুব কম দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা 2-2.5 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 পিস টমেটো। টমেটোটাও এর সাথে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। মশলা টমেটো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন দেখেই বুঝতে পারবেন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া উচ্ছে। যেহেতু উচ্ছেগুলো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে আছে, তাই আপনারা চাইলে এই রকমভাবে শুকনো শুকনোও রাখতে পারেন। এটাও কিন্তু প্রথম পাতে বেশ ভালো লাগে। দিয়ে দিলাম খুব সামান্য জল। এবার একটু নাড়াচাড়া করে নেব। 2.5 থেকে 3 মিনিটের জন্য শুধু একবার ঢাকাটা দিয়ে দিলাম। দেখুন 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারেন। দেখুন একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আজকের এই উচ্ছের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে
পরবর্তী কোনো ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।